হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো আজকের রেসিপি হলো টমেটো জ্যাম। তো এটা আমি প্রথমবার বাড়িতে বানাচ্ছি, তো জানি না কেমন কি হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি টমেটোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এমন 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, এগুলো কিন্তু সব আমাদের বাড়ির গাছের টমেটো। তো প্রচুর পরিমাণে টমেটো হয়েছে। তো ভাবলাম যে এত পাকা টমেটো দিয়ে কি করব। তো চলো, তাই ভাবলাম যে টমেটো জ্যাম তৈরি করা যাক। তো সব কটা টমেটো আমার প্রায় কাটা হয়েই এসছে। তো দেখো, পুরো এক কড়াই ভর্তি হয়ে গেছে। তো এগুলোকে এখন খুব ভালো করে অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হবে। আর এর মধ্যে কোনো জল দেওয়ার ব্যাপার নেই, তো এটার থেকেই জল ছাড়বে। তো এখন এর মধ্যে আমি বেশ খানিকটা নুন দিয়ে দিচ্ছি, তাতে টমেটোগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো দেখো কতটা পরিমাণে জল ছেড়েছে টমেটো থেকে। তো প্রায় হয়েই এসছে। এটাকে এবার খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। তো দেখো, আমার ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে, সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তো এটাকে আবারও খুব ভালো করে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। তো হ্যাঁ, এটা করতে একটু সময় লাগে, তো ভালো করে করতে গেলে তো একটু বেশি সময় লাগবেই। তো এর মধ্যে এখন পরিমাণ মতো চিনি দেওয়া হবে। তো 6 কাপ মতো চিনি দেওয়া হয়েছে এর মধ্যে। আর এটা হলো আমার বাবা। তো রান্না করতে করতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল, সেই কারণে এখন আমার বাবা চলে এসেছে রান্না করতে। তো এইটাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একদম নিচ থেকে নাড়তে থাকতে হবে, যাতে চিনিটা তলা দিয়ে ধরে না যায়। আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এর মধ্যে কিন্তু কোনো রকমের ফুড কালার আমরা ব্যবহার করিনি। তোমরা চাইলে এর মধ্যে রেড ফুড কালার দিতে পারো। তো একদম ন্যাচারাল কালার এসছে। তো প্রায় হয়েই গেছে। তো এটাকে এবার খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা পরিষ্কার কাচের পাত্রের মধ্যে রেখে দিতে হবে সারা রাতের জন্য, তাহলে কি জেলিটা খুব ভালো করে বসে যাবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমরা শেষে বেশ খানিকটা পরিমাণে মাখনও দিয়েছিলাম, তো সেটা দেখাতে আমি ভুলে গিয়েছি। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এখন এটা আমার বাবা একটা পরিষ্কার কাচের জারের মধ্যে রেখে দিচ্ছে। তো এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়াভাবে তৈরি টমেটো জ্যাম।